আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দ্বীনি ভাই ও বোন আমার, যারা আমরা আল্লাহর এই কোরআনকে বিশ্বাস করি, যারা আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে বিশ্বাস করি, যারা আমরা বিশ্বাস করি আমাদের কাবা হলো বাইতুল্লাহ, তাদের প্রতি উদাত্ত আহ্বান করে দুটা কথা বলছি। প্রিয় ভাই ও বোন আমার, আমরা জামাত, চরমনাই, হেফাজত, খেলাফত, জমিয়ত এবং যারা সুন্নি আছেন, একটু চিন্তা করে দেখেন, আমরা ছোট ছোট মাসালা নিয়ে দলে দলে বিভক্ত হয়ে গেছি। বিভক্ত হয়ে একদল আরেক দলকে সবসময় ছোট করার চেষ্টা করছি। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে এক হওয়ার জন্য কোরআনে কারিমে জোর তাকিদ দিয়ে বলছেন, হে মুমিনেরা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে সকলে একত্রে শক্ত করে ধরো, পরস্পরে পৃথক হয়ে যেও না। আমরা এই 90% মুসলমানের দেশে বসবাস করি। 90% মুসলমানের ধর্মগ্রন্থ হলো আল কোরআন। অথচ আমরা দলে দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে আমাদের দেশে স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে। এদেশে কোরআনের বিরুদ্ধে শত শত আইন বাস্তবায়ন হয়েছে, কোরআনের পক্ষে একটা আইন বাস্তবায়ন হয় নাই। কিন্তু আমরা এগুলো দেখে প্রতিবাদ করেছি, ফতুয়া দিয়েছি, কিন্তু আমার প্রতিবাদের জায়গায় রয়ে গেছে, আমার ফতুয়ার জায়গায় রয়ে গেছে। প্রিয় ভাই, সেই কুফরি আইনগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমার ফতুয়া, আমার প্রতিবাদ বাধা হয়ে দাঁড়াতে পারে নাই। কেন পারে নাই? আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছি। এজন্য সম্মানিত দ্বীনি ভাই ও বোনের কাছে আমার উদাত্ত আহ্বান, নবীপ্রেমিক ভাইদের কাছে আমার উদাত্ত আহ্বান, আল্লাহ প্রতি বিশ্বাসী ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আমরা আমাদের ছোটোখাটো মতভেদকে উপেক্ষা করে ইসলামের সুমহান স্বার্থে আল্লাহর জমিনে কায়েম করার উদ্দেশ্যে আমরা সবাই এক হয়ে কাজ করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।